The last prophet in the world, last prophet in the world, last prophet in the world to show how to be closer to Allah. He is Muhammad sallallahu alaihi wasallam. প্রথম মুসলমানেরা। সূরা মুদাসসিরে উল্লেখ করা দ্বিতীয় বিবর্তনের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে তার বন্ধু ও পরিবারের সদস্যদের তাকে নবী হিসেবে গ্রহণ করার জন্য এবং আল্লাহর আইন অনুসরণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। ইবনে কাসিরের মতে ইসলাম গ্রহণকারী প্রথম 4 জন মানুষ হলো: প্রথম নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, প্রথম মুক্তকৃত দাস যায়েদ রাদিয়াল্লাহু আনহু, প্রথম ছোট শিশু আলী রাদিয়াল্লাহু আনহু এবং প্রথম মুক্ত ব্যক্তি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং এরাই ছিলেন প্রথম মুসলমান। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর পরে কে ইসলাম গ্রহণ করেছিলেন? এই ব্যাপারে অনেকগুলো মতামত আছে। কিছু জ্ঞানী লোক বিশ্বাস করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু আবু বকর ছিলেন, যিনি দ্বিতীয় লোক হিসেবে মুসলিম হয়েছিলেন। অন্যান্য জ্ঞানী লোক বিশ্বাস করেন যে আবু বকর সেই সময় শহরে ছিলেন না এবং তিনি তার ব্যবসার কাজের জন্য ইয়েমেন গিয়েছিলেন। তাই সেই হিসেবে ভাবলে আলী রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় ব্যক্তি হিসেবে ইসলাম গ্রহণ করেছিলেন এবং সেই সময় তার বয়স ছিল মাত্র 10 বছর। অন্যদিকে আরেকটি মতামত রয়েছে যে এই 4 জন মহান ব্যক্তি একই দিনে ইসলাম গ্রহণ করেছিলেন যখন আল্লাহ তার দ্বিতীয় বিবর্তনটি পাঠান, কিন্তু আল্লাহই ভালো জানেন। আমাদের জানার জন্য মূল বিষয়টি হলো তারা সবাই মহান মুসলিম ছিল, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম থেকেই তাদের জীবন দিয়ে ইসলাম প্রচার করতে সাহায্য করেছিল। কয়েকদিন পর আল্লাহ তাআলা প্রথম সম্পূর্ণ সূরা আল ফাতিহা পাঠান। একদিন ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আসেন এবং নবীকে দেখালেন যে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো কিভাবে ধুয়ে নিতে হবে। যেটি ওযু করার নিয়ম ছিল তাকে শেখানো হয়। ইবাদত করার জন্য ওযু করার প্রয়োজন। তারপর ফেরেশতা নবীকে কিভাবে ইবাদত করতে হয় সেটি শেখায়। সেই সময় মুসলমানেরা গোপনে ইবাদত করত এবং একটি শান্ত ও নিরিবিলি জায়গা বেছে নিত। প্রথম 3 বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে গোপনে ইসলাম প্রচার করেন। এই সময় তার লক্ষ্য ছিল কিছু ভালো লোককে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী এবং খুব ভালো মুসলিম বানানো। তিনি তাদের বোঝানোর চেষ্টা করেন যে মূর্তি পুজো করা ভালো নয় এবং তাদেরকে বলেন যে সেই মূর্তিগুলো তাদের প্রভু নয়, সেগুলো শুধুমাত্র পাথর বা কাদা দিয়ে তৈরি। সত্য প্রভু হলেন আদম, ইব্রাহিম, মুসা এবং ঈসা আলাইহি ওয়াসাল্লাম, এদের সকলের প্রভু। গোপনে ইসলাম প্রচার করার প্রায় 3 বছর ধরে চলতে থাকে। যদিও তিনি সেই সময় সবাইকে জানিয়ে ইসলাম প্রচার করেননি, কিন্তু মানুষ তার কাজের কথা জানতো এবং যেহেতু তিনি খোলাখুলি ভাবে সবাইকে জানিয়ে এটি করেননি, তাই খারাপ লোকেরা তার কাজের বিষয়ে কিছু বলতে পারছিল না। কতজন মানুষ নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেছিলেন? কিছু জ্ঞানী লোকের মতে সেই সময় পর্যন্ত প্রায় 130 জন বা তার চেয়ে কম লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের নবী হিসেবে মেনে নিয়েছিল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শক্তিশালী সমর্থক পেলেন, তখন আল্লাহ তাআলা তাকে খোলাখুলি ভাবে লোকদেরকে বলার নির্দেশ দেন যাতে তারা তাদের মূর্তি পুজো বন্ধ করে এবং আল্লাহকে প্রভু হিসেবে গ্রহণ করে। আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পর তার প্রথম সমাবেশে প্রায় 45 জন মানুষ আসে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশ ও নিষেধ সম্পর্কে কথা বলেন। কিন্তু প্রথম থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু লাহাব নামে
একজন চাচা ছিল। যখন নবী সকলের সামনে ইসলাম প্রচার করতে শুরু করেন, তখন আবু লাহাব চিৎকার করতে থাকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুমকি দিয়ে বলে যে এক ও একমাত্র আল্লাহ তাআলার সম্পর্কে কথা বলা বন্ধ করতে। তাই প্রথম সমাবেশে আবু লাহাবের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের কাছে কিছু বলতে পারেননি। তাই অন্য একদিন নিজের পছন্দ মতো কিছু লোকদের বেছে নিয়ে একটি আলোচনা সভা করেন। এর মানে হলো সেদিন আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচার করার সময় সেখানে বিরক্ত করতে পারেনি। সেই আলোচনা সভায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলেন যে তিনি আল্লাহর কাছ থেকে আসা একজন নবী। তিনি লোকদের ভালো কাজ করার জন্য বলেন, কারণ এই জীবন খুব ছোট এবং আমাদের মৃত্যুর পর আরেকটি জীবন আছে যেখানে আমাদের সমস্ত ভালো এবং খারাপ কাজগুলোর হিসাব দিতে হবে। এবং সেই সময় আল্লাহ তাআলা আমাদেরকে দেখবেন যে কে ভালো ছিল এবং কে তাকে একমাত্র প্রভু হিসেবে বিশ্বাস করেছিল। আমরা যদি ভালো হই তবে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন এবং আমাদেরকে জান্নাত দান করবেন। নয়তো খারাপ সকল কিছুর সাথে আমাদেরকে জাহান্নামে যেতে হবে, যেটি খুব খারাপ জায়গা। এটি শোনার পর তার খুব ভালো চাচা আবু তালিব, যিনি তাকে অনেক ভালোবাসতেন এবং ছোটবেলা থেকে তার যত্ন নিয়েছেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে তিনি মুসলমান হবেন না। তাহলে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর সাহায্য করেননি। যদিও তিনি মুসলিম হননি, তবুও তিনি সারা জীবন ধরে খারাপ লোকদের কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর ওয়াদা করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটি খুব ভালো খবর ছিল, কিন্তু আবু লাহাবের জন্য খারাপ খবর ছিল। সে এটি পছন্দ করেনি এবং খুব রেগে গিয়েছিল। একদিন সকালে যখন সবাই ঘুমোচ্ছিল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠলেন এবং সাফা পাহাড়ের উপর গেলেন। তারপর হঠাৎ অনেক সকালের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার শুরু করলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। এর মানে হলো, ওহ সকালের দুর্যোগ। প্রত্যেক বাড়ির লোকেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে বাইরে আসতে শুরু করে, কারণ তারা মনে করেছিল যে তাদের উপর শত্রু আক্রমণ করতে আসছে। তখন নবী জিজ্ঞেস করলেন, যদি আমি আপনাদেরকে বলি যে পাহাড়ের পিছনে অনেক শত্রু আপনাদের আক্রমণ করার জন্য এসেছে, তবে আপনারা কি আমাকে বিশ্বাস করবেন? সবাই বলল হ্যাঁ, কারণ তিনি কখনো মিথ্যা বলেননি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আপনারা আল্লাহকে বিশ্বাস না করেন তাহলে আপনাদের জন্য একটি বড় শাস্তি আসবে। তখন তার চাচা আবু লাহাব খুব রাগ করলো এবং বলল, তুমি কি শুধু এই জন্য আমাদের ডাকলে? তোমাকে মরতে হবে। এটি সবার জন্য প্রথমবারের মতো প্রকাশ্যে ইসলামের দাওয়াত ছিল। এবং ঠিক তখনই আবু লাহাব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর ছুঁড়ে মারে এবং মানুষ চলে যেতে শুরু করে। সেই দিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের সব জায়গায় আল্লাহর আইন ও আদেশ সম্পর্কে লোকদের বলতে শুরু করেন এবং তিনি প্রকাশ্যে কাবা ঘরে ইবাদত করতে শুরু করেন। অনেকে মনে করে যে ইসলাম একটি ন্যায়সম্মত এবং সত্য ধর্ম, তাই তারা আল্লাহকে একমাত্র সত্য প্রভু হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী হিসেবে মেনে নেয়। অনেক তাড়াতাড়ি প্রতিটি পরিবারের অন্তত একজন মুসলিম হয়ে যায়। ফলস্বরূপ যারা মুসলিম হয়েছিল তাদের পরিবার এটি পছন্দ করেনি, তাই অন্যরা মুসলিমদের উপর খুব রাগ করে এবং কখনো কখনো মুসলিম হওয়ার জন্য তাদেরকে শাস্তি দেয়। আজকের মতো আমরা এখানেই শেষ করি। ইনশাআল্লাহ আমাদের আবার দেখা হবে।